সাহাবীদের কেমন মর্যাদা তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আসহাবী কান্নুজুম, সাহাবী তো হলো তারা আকাশের ভিতরে যেমন জলকচ্ছন্ন, যেমন চমকপ্রদ তারকা দেখা যায়, এই দুনিয়ার ভিতরে আমার হাজারো লাখ কোটি উম্মত রয়েছে, এই উম্মতের ভিতরে আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। সাহাবীদের এমন মর্যাদা কেন? কারণ কি এত মর্যাদা কেন? সাহাবীদেরকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর ভিতরে এমন সাহাবী আছে যে সকল সাহাবীদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে পৃথিবীতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনি আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? আমরা বলতে পারবো আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? না, কিন্তু আল্লাহ তাআলা এমন 10 জন সাহাবীদেরকে পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কেন এত মর্যাদা সাহাবীদের? সেই সাহাবীরা তো নবীজির উপরে ঈমান আনয়ন করেছে, ঈমানের জন্য তারা রক্ত দিয়েছে, ঈমানের জন্য তারা জীবন দিয়েছে, ঈমানের জন্য তারা শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে নিজের জান কুরবান করে দিয়ে তারা শহীদদের তারা শাহাদাতের অমীয় সুদা তারা পান করেছে। তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবী তো হলো তারা। এই সাহাবীদের ব্যাপারে কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে একটা মিশন দিয়েছেন। পয়গম্বর, আমি আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর ভিতরে গিয়ে আপনি উম্মতদেরকে কোরআনের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, একাত্মবাদের কথা বলবেন, আল্লাহর দিকে মানুষদেরকে আপনি আহ্বান করবেন। আর এই আহ্বান যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত মক্কার ভিতরে সকল কাফের মুশরিক বেঈমান বেদিনরাও নবীজিকে আলামিন বলেছে, নবীজিকে তারা বড় ভালো বলেছে। কিন্তু 40 বছর বয়সে নবীজি যখন উপনীত হলেন আর নবীজির উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এরপর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনজিরহুম আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলো, যে কাফের মুশরিক বেঈমান বেদিনরা এতদিন পর্যন্ত নবীকে বড় মুহাব্বত করেছে, ভালোবেসেছে, এতদিন পর্যন্ত নবীকে তারা আল আমিন আল আমিন বলেছে, নবীজির আপন গোত্রের লোক, বংশের লোক, নবীজির চাচা জানেরা পর্যন্ত নবীজিকে মুহাব্বত করত, ভালোবাসতো। কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তখন নবীকে তারা গালমন্দ করা শুরু করে দিল। তখন তারা নবীকে মাজনুন বলে বলে গালি দিয়েছে, তখন তারা নবীকে কাহিন বলে, জাদুকর বলেছে, গণক বলেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে তারা কষ্ট দিয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিয়েছেন, কিছু সংখ্যক সাহাবী যারা নবীজির দাওয়াতে সাড়া দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের ছায়াতলে যখন তারা আসলো, কালিমার ছায়াতলে যখন তারা আসলো, তাদের উপরেও নির্যাতন করা শুরু করে দিয়েছে। এমন পর্যন্ত নির্যাতন করা শুরু করে দিয়েছে, এমনও কিছু সাহাবী যারা অন্যদের গোলামের অধীনে ছিল, তখন মালিকরা তাদের খাবার বন্ধ করে দিয়েছে। তখন তাদেরকে বলতে লাগলো, তোমাদের জন্য খাবার বন্ধ করে দিলাম, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তা না হলে তোমাদেরকে খাবার দেওয়া হবে না।
কিন্তু আল্লাহ নবী সাহাবীদের ঈমান কত মজবুত ছিল, তারা জবাব দিয়েছে, আমাদেরকে যদি খাবার বন্ধ করে দেওয়া হয় আমরা শাহাদাতের ঈদগাহে শামিল হব, আমরা না খেয়ে জীবন বিলিয়ে দেব। তারপরও যে মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করেছি, সে মুহাম্মাদের উপর থেকে এক চুলের জন্য, এক বিন্দুর জন্য আমরা ঈমান পরিত্যাগ করতে পারবো না। এমন তারা ঈমানের উপরে ছিল। সাহাবীরা কেমন নির্যাতন সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশন দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি হলেন ওই সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীর ভিতরে প্রেরণ করলেন হেদায়েত সহকারে সত্য দিন দিয়ে। আর আল্লাহ নবী পৃথিবীর ভিতরে এই দিন নিয়ে এসেছেন। এই পৃথিবীর ভিতরে যত গোমরাহি ছিল, পৃথিবীর ভিতরে একটা সময় মানুষ মূর্তি পূজা করতে, এখনো করে না? এখনো তো মানুষ মূর্তি পূজা করে, কথা বলেন ঠিক কিনা? একটা সময় মানুষ জাহিলিয়াতের ঘোর অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। মানুষ যখন ভাতৃত্ব বন্ধন ছিল না, মানুষের ভিতরে যখন হায়া ছিল না, মানুষের ভিতরে যখন মনুষ্যত্ব বোধ ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এই পৃথিবীর ভিতরে দ্বীন হক ইলাহির আল্লাহ রাব্বুল আলামিনের দিন দিয়ে, কোরআন দিয়ে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করলেন। এই পৃথিবীর সকল মানব রচিত ধর্মগুলোকে উৎখাত করে দিয়ে আল্লাহর দেওয়া এই দিন যেন পৃথিবীর ভিতরে নবী বাস্তবায়ন করে। আর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই দিন প্রচারের কাজ করা শুরু করে দিয়েছেন, সাহাবায়া আল্লাহ নবীর উপরে যারা ঈমান আনয়ন করেছে, তখন তাদের উপরে অকথ্যভাবে তারা নির্যাতন, কাফেররা নির্যাতন করা শুরু করে দিয়েছে। কেমন নির্যাতন করা শুরু করে দিয়েছে? সাহাবায়ে কেরাম এমন ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছে, অথচ আজকে আমরা ঈমান আনয়ন করার পরে তো আজকে আমাদেরকে আগুনে জ্বলতে হয় না। আজকে ঈমান আনয়ন করার পরে আজকে আমাদেরকে তরবারির সামনে দাঁড়াতে হয় না। ঈমান আনয়ন করার পরে আজকে আমাদেরকে জেলখানায় যেতে হয় না। ঈমান আনয়ন করার পরে আজকে আমাদেরকে জুলুমের শিকার হতে হয় না। কিন্তু সাহাবীরা যখন তারা ঈমান আনয়ন করেছে, তারা জেল খাটতে হয়েছে, তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। সাহাবীদেরকে তারা রাঙ্গা তলোয়ারের সামনে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সাহাবায়ে কেরামের সামনে তলোয়ার ধরেছে, করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে দিয়ে আলাদা করে দিয়েছে। কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম একটা বিন্দুর জন্য ঈমান পরিত্যাগ করে না। এই সাহাবীদের মর্যাদা কেন এত বেশি? সাহাবীদের মর্যাদা তো হওয়ার কারণ আছে। ঈমানের জন্য, ইসলামের জন্য সাহাবীরা কুরবানি করেছেন। সাহাবীদের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে বা না জানে। এমন নির্যাতন বেলালকে করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, বেলাল যখন কালিমার ছায়াতলে এসেছে, বেলাল ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম। বেলালকে বলা হলো, ও বেলাল, তুমি যে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম যে তুমি গ্রহণ করেছো, তুমি মুহাম্মাদের ধর্ম তাড়াতাড়ি পরিত্যাগ করো, অন্যথায় তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে। বেলালের খাবার বন্ধ করে দেওয়া হলো। এরপরেও বেলাল কি কালিমা ত্যাগ করেছে নাকি? এরপরেও বেলাল কালিমা ত্যাগ করে নাই। এরপরেও বেলাল ইসলাম ত্যাগ করে নাই। এরপরে আরো চরম পর্যায়ে নির্যাতন করা শুরু করে দিয়েছে। বেলালকে বলতে লাগলো, উমাইয়া, ও বেলাল, তাড়াতাড়ি তুমি কালিমা ছাড়ো, না হলে তোমাকে অকথ্যভাবে নির্যাতন করা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কালিমা ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ভয় দেখিয়ে দেখলো যখন কাজ হয় না, তখন উমাইয়া বলতে লাগলো, তখন একে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতে হবে। এরপরে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়ানো হলো।
এরপরে উত্তপ্ত বালুর ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে প্রহার করা শুরু করে দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকের আঘাতগুলো শরীরের ভিতরে লাগতেছে, আর আঘাতে আঘাতে শরীরের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরে বেলালকে বলা হচ্ছে, ও বেলাল, কালিমা ছেড়ে দাও, না হলে জীবন নিয়ে নিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নির্যাতন সহ্য করেছেন। এরপরে বেলাল শুধু আহাদ 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 বলতে লাগলেন। বেলাল আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে। বেলালকে এত নির্যাতন করার পরেও এই ইসলাম থেকে বেলালকে সরাতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কুরবানি, এমন ত্যাগ আর তিতিক্ষা করে গিয়েছেন। আজকে এই বাংলাদেশ পর্যন্ত, আজকে ফেনী পর্যন্ত ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলাম ফেনী পর্যন্ত আসার পিছনে অনেক হাজারো হাজারো সাহাবীদের ত্যাগ দিতে হয়েছে, হাজার হাজার সাহাবীদের রক্ত দিতে হয়েছে, হাজার হাজার সাহাবীরা জীবন দিতে হয়েছে। এমনি এমনি তো আজকে আমরা ইসলামকে পেয়ে যাই নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট করেছেন। আবার ওইদিকে ইয়াসরিব, ওইদিকে ইয়াসিরের পুরো পরিবার মাজলুমের শিকার হয়েছে। ইয়াসিরের পুরো পরিবারকে আবু জাহেল এমন ভাবে তারা নির্যাতন করা শুরু করে দিয়েছে। ইয়াসিরের স্ত্রীকে এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই পৃথিবীর ভিতরে ইসলামের প্রথম শহীদ। ও আমার মা বোনেরা, বাসা থেকে আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন। এই ইসলামের জন্য আমার মা বোনেরাও কিন্তু অনেক কষ্ট করেছে। এই ইসলামের জন্য আমার মা বোনদেরও জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে নির্যাতন করা শুরু করলো, পুরা পরিবারকে আবু জাহেল নির্যাতন করা শুরু করে দিয়েছে। ইয়াসিরের পুরা পরিবারকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পুত্র সন্তান ছিল আম্মার, ও তিনজনকে আবু জাহেল মাটির ভিতরে অর্ধেক খনন করে, অর্ধেক মাটির ভিতরে মাটি দিয়ে মুড়িয়ে দিয়ে এরপরে শরীরের উপরে চাবুক দিয়ে প্রহার করেছে, আর বলেছে তাড়াতাড়ি ইসলাম ছাড়ো, কালিমা ছাড়ো। এরপরেও তারা কালিমা ছাড়ে নাই। ইয়াসির ছিল বুড়ো মানুষ। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলতে লাগলো, ও সুমাইয়া, তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো, লাত উজ্জার ইবাদত করো, মূর্তির পূজা আরম্ভ করো। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আবু জাহেল, তুমি যদি আমাদেরকে প্রহার করতে করতে, আঘাত দিতে দিতে, নির্যাতন দিতে দিতে যদি জীবনটাও কেড়ে নাও, এরপরে আমরা এই খুশি মনে জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমরা এই ইসলাম পরিত্যাগ করতে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকভাবে বোঝানো হলো, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম কখনোই ছাড়বো না। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, এমন ভাবে আমার মা বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, সাহাবীরা এমন নির্যাতনের শিকার হয়েছে। আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়ে গিয়েছি, তাই আজকে আমরা জানি না এই ইসলামের জন্য সাহাবীরা কত ত্যাগ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন কোরবানি করেছে। আজকে তো আমরা অনেকে নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, আমরা নবীকে বড় মুহাব্বত করি, আমরা বড় আশিকে রাসূল। কিন্তু আশিকে রাসূল যদি হতে হয়, আবু বকরের মতো আশিকে রাসূল হইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু বকর,
আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ এসেছে, এই মক্কার মানুষরা আমাদের উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, হয়তোবা আমাদেরকে এই বিটা বাড়ি ত্যাগ করে, এই জন্মভূমি ত্যাগ করে, মক্কা পরিত্যাগ করে আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। আর মদিনায় তুমি আমার সঙ্গে হিজরত হবে সফরে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। বহুদিন পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হিজরতের সন্ধিক্ষণ যখন এসে যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাত্রেবেলা হিজরতের জন্য বের হলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতে আলম নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর। আস্তে করে আবু বকর বলে ডাক দিয়েছে, আর আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করে দেখেন, গভীর রাতে মানুষ সজাগ থাকে না, ঘুমায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন নবীজি, আর আবু বকর দরজায় গিয়ে নবীজি ডাক দিলেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর হাজির হয়ে গেলেন, দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই নাকি আপনি সজাগ ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আজ থেকে বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন আপনার সঙ্গে হিজরতের সফর সঙ্গী হওয়া লাগবে। ওগো নবীজি, যেদিন আপনি আমাকে বলেছেন আপনার সঙ্গে হিজরতের সাথী হওয়া লাগবে, ওগো আল্লাহর নবী, ওই দিনের পর থেকে আমি আবু বকর দিনের বেলা তো আপনার সঙ্গে সঙ্গে থাকি, আর রাতের বেলা যখন আমি বাসায় চলে আসি, ঘরে চলে আসি, তখন আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতে পারি না। যখন আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতে যাব, তখন আমি চিন্তা করি, আহারে আমি যদি বিছানায় ঘুমায়া যাই আর আমার নবী যদি হিজরতের জন্য বের হয়ে যায়, নবীজি আমার ঘরে এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে আবু বকর বলে ডাকবে, আর আমি আরামে ঘুমাইতে থাকবো, এটা তো নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, এই কারণে যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন আপনার সঙ্গে হিজরতের সফর সঙ্গী হওয়া লাগবে, ওই দিনের পর থেকে আমি অদ্যবধি পর্যন্ত, আজ রাত পর্যন্ত, প্রত্যেক দিন রাতের বেলা আমি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে যাই, আর ঘুম আসলে আমি এভাবে ঘুমাইয়া পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই যাই, যাতে করে নবীজি এসে আমাকে ডাকলে আমি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যেতে পারি। ওগো আল্লাহর নবী, যেই দিন থেকে আপনি আমাকে এই কথা বলেছেন, সেই দিনের পর থেকে তো আর আমি বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এটাও কি সম্ভব নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য কেমন মুহাব্বত পেশ করেছেন, কেমন আশিকে রাসূলের পরিচয় দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে নিয়ে হিজরতের রাত্রিতে যখন তারা বের হয়ে গিয়েছেন, মক্কার সেই পথগুলো তো আজকে কত সুন্দর পথ, কিন্তু এত সুন্দর পথ তো তখন ছিল না। মক্কার পথগুলো অত্যন্ত কষ্টদায়ক পথ ছিল, পাহাড়ি অঞ্চল ছিল, মরুভূমি অঞ্চল ছিল। এমন কষ্টদায়ক পথের ভিতরে নবীজিকে নিয়ে আবু বকর হাঁটতে থাকে, আর ওইদিকে কাফের মুশরিক বেঈমান বেদিনরা নবীকে হত্যা করার জন্য তারা খুঁজাখুঁজি করতেছে। আবু বকর একবার ডানে যায়, আবু বকর একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবী আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর, কেন আপনি একবার ডানে যান, কেন আপনি একবার বামে যান, কেন এবার সামনে যান, কেন এবার পিছনে যান, কিছুই তো বুঝলাম না। আবু বকর বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, যখন আমি ডানে যাই তখন আমার ভয় হয় না জানি বাম দিক থেকে কোন শত্রু আমার নবীকে আক্রমণ করে বসে, যখন আমি বামে যাই তখন আমার ভয় হয় না জানি ডান দিক থেকে আমার নবীকে কোনো আক্রমণ করে বসে, আবার যখন আমি ডানে বামে যাই ভয় হয় না জানি সামনের দিক থেকে আমার নবীকে কোনো শত্রু আক্রমণ করে বসে, যখন আমি সামনে যাই ভয় হয় না জানি আমার নবীকে পিছন থেকে কেউ আক্রমণ করে বসে। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর বেঁচে থাকতে আপনাকে শত্রুরা আঘাত করবে, ওগো নবী, তা আমি সহ্য করতে পারবো না। তাই আমি একবার ছটপট করে ডানে যাই, একবার আমি বামে যাই, একবার আমি সামনে যাই, একবার আমি পিছনে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ও আবু বকর, আজকের এই হিজরতের রাতে আমি আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আবু বকর
শুনে রাখেন, আপনি আমার সফর সঙ্গী হয়েছেন, আমাদের এই সফর মদিনায় গিয়ে শেষ হবে না, আমাদের এই সফর শেষ হবে খোদার জান্নাতে গিয়ে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মুহাব্বত করেছেন, নবীজিকে কত ভালোবেসেছেন, ইসলামের জন্য কত ত্যাগ করেছেন। আবু বকর নবীজিকে নিয়ে হাঁটতে লাগলেন। এরপরে যখন সকাল যাপনের সময় হয়ে গেল, শত্রুরা তো চতুর্দিক থেকে নবীকে খুঁজতেছে, পাইলে নবীকে হত্যা করবে। এরপরে যখন সুবহে সাদিক হয়ে গেল, সুবহে সাদিকের সময় হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আর সামনে বাড়া যাবে না, সকাল হয়ে যাবে, শত্রুরা আমাদেরকে দেখে ফেলবে, ওই যে গারে সোরের ভিতরে সেখানে আমাদেরকে আত্মগোপন করতে হবে। এরপরে আল্লাহ নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সোরের ভিতরে চলে যায়। সেখানে আবু বকর আল্লাহ নবীকে দাঁড় করিয়ে, প্রথমে আবু বকর গর্তের ভিতরে ঢুকে গুহাটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে। এরপরে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সোরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন, গারে সোরের ভিতরে কিছু কিছু গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ভিতরে জামা ছিল, কাপড় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ভিতরের ভিতরে, এই গর্তের ভিতরে, গুহার ভিতরে যে গর্তগুলো ছিল, এই গর্তগুলো বন্ধ করতে লাগলেন। সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছে, কাপড় শেষ হয়ে গিয়েছে, এখনো আরো একটা গর্ত বাকি আছে। আবু বকর চিন্তা করলেন, কাপড় তো শেষ হয়ে গেল, এখনো তো আরো একটা গর্ত বাকি আছে, কি করা যায়? আবু বকর চিন্তা করলেন, সমস্যা নাই, আমার তো দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা হাত আল্লাহ আমাকে দিয়েছে, দুইটা পা আমাকে দিয়েছে, আমি না হয় হাত অথবা পা দিয়ে গর্তটাকে আমি ঢেকে রাখবো। এরপরে আল্লাহ নবীকে আবু বকর গর্ত থেকে, গুহা থেকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আসেন, আপনি এখন প্রবেশ করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত মক্কার এই পথটা হেঁটে হেঁটে নবীজি ক্লান্ত হয়ে গিয়েছে। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি একটু হেলান দিয়ে বসেন, আমি একটু আপনার উরুর উপরে মাথাটা রেখে ঘুমাইব, আমার অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতে আলম নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমায়া যান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু যে একটা গর্ত বাকি আছে, ওই গর্তের ভিতরে আবু বকর একটা পা দিয়ে ঢেকে রেখেছে। ওই গর্তের ভিতরে বহু বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল নবীজিকে দেখার জন্য। বহু বছর পূর্বে, তাওরাতের বহু বছর পূর্বে একজন পাদ্রীর মুখে শুনেছে আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী এই দিক দিয়ে হিজরত করবে, আর এই গারে সৌরের ভিতরে তিনি আত্মগোপন করবে। সেই দিন থেকে এই সাপটা আমার নবীকে দেখার জন্য অনেক বছর পর্যন্ত অপেক্ষা করতেছিল। আর আল্লাহ নবী, বিশ্ব নবীকে যখন গুহার ভিতরে প্রবেশ করলো, সাপ বারবার বের হইতে চায়, দেখে সকল গর্তগুলো বন্ধ করে দেওয়া আছে, সাপ তো বের হইতে পারে না। এরপরে দেখলো একটা গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে ঢেকে রেখেছে, বারবার সাপে মাথা দিয়ে আঘাত করতেছে, আবু বকর তো পা সরায় না। সাপ পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার ভিতরে কামড় বসায়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষের তীব্র যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না, পুরা শরীরটা নির্বর্ণ হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে নবীজির চেহারার ভিতরে পানি পড়ে গেল। নবীজির চেহারার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অশ্রু পড়ে গেল, আল্লাহ নবী তখন ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে উঠে বসলেন। আর আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, কি ব্যাপার, আপনার কি বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? ছেলে মেয়ের কথা মনে পড়ে গেল নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়ে গেল নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, না না না, আমার বাড়ির কথাও মনে পড়ে নাই, ছেলে মেয়ের কথাও মনে পড়ে নাই, আত্মীয়তার মায়াও আত্মীয়তার মায়াও আমার ভিতরে প্রবেশ করে নাই। ওগো আল্লাহর নবী, আমি তো দেখতে পেলাম আপনার উপরে আমি ঈমান আনয়ন করেছি, আপনার উপরে আমি ঈমান আনয়ন করেছি, আর আপনার জন্য যদি জীবন
জীবন দিতে হয় তাহলে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, সব গর্তগুলো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের ভিতরে আমি পা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু এই গর্তের ভিতরে বিষাক্ত কি পোকা না কি জানে আমাকে কামড় দিয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন, ও আবু বকর, পা সরায়া দেন, সে পা সামনে এনে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী নিজের মুখ থেকে লালা মুবারক নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতে লাগায়া দেয়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাতে যখন নবীজি লালা মুবারক লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তীব্র বিষের যন্ত্রণা সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। নবীজি কত কুরবানি করেছেন, সাহাবীরা কেমন কুরবানি করেছে। শুধু তো আবু বকর নয়, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সকল সাহাবীরা এই দ্বীনের জন্য তারা ত্যাগ করেছে, কুরবানি করেছে। তারা কুরবানির নমুনা তারা পেশ করেছে। তাবুক যুদ্ধের সে করুণ ইতিহাস তো আমরা জানি। তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধের ভিতরে যুদ্ধ করার জন্য অনেক অস্ত্র শস্ত্রের প্রয়োজন রয়েছে, অনেক টাকা পয়সার প্রয়োজন। তোমরা যে যা পারো তাবুক যুদ্ধের জন্য তোমরা সকলেই ইসলামের জন্য দান করো। এরপরে এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের ভিতরে পরস্পর তারা প্রতিযোগিতা করতেন। কিসের প্রতিযোগিতা করতেন? শক্তির প্রতিযোগিতা করতেন? বাহাদুরির প্রতিযোগিতা করতেন? না, তারা প্রতিযোগিতা করতেন নেক আমলের প্রতিযোগিতা। সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করেছেন? নেক আমলের প্রতিযোগিতা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সব সময় তারা ইসলামের জন্য যেমন জান দিয়েছে, একইভাবে ইসলামের জন্য তারা মালও দিয়েছে। ইসলামের জন্য তারা জানও দিয়েছে, মালও দিয়েছে, সম্পদও তারা ব্যয় করেছে ইসলামের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবীরা যে যা পেরেছে ইসলামের জন্য দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি তিনি ইসলামের জন্য দান করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গরিব সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা কিছু ছিল সব কিছু তিনি ইসলামের জন্য কোরবান করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী সাহাবীদেরকে সামনে নিয়ে যখন বসলেন, কোন কোন সাহাবী ইসলামের জন্য কি দিয়েছে সকল সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, সাহাবী তুমি কি দিয়েছো? সকলে বলতে লাগলো, উসমান এটা দিয়েছে, আলী এটা দিয়েছে, ওমর এটা দিয়েছে। ওমরকে জিজ্ঞেস করা হলো, তুমি কি দিয়েছো? ওমর বলতে লাগলো, গো আল্লাহর রাসূল, আমি আমার পুরা সম্পত্তির অর্ধেক সম্পদ আমি ইসলামের জন্য দিয়েছি। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি কি দিয়েছো? আর আবু বকর বলতে লাগলেন, গো আল্লাহর রাসূল, আমি তো দেয়ার মতো আমার কাছে কিছুই ছিল না, তবে ঘরে যতটুকু সম্পদ ছিল আমি সকল সম্পদগুলো আমি ইসলামের জন্য নিয়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাহলে ঘরে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার ঘরে যা সম্পদ ছিল সব কিছু দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছি, আর আমি ঘরে শুধু আল্লাহ রাসূলের মুহাব্বত আর ভালোবাসা রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এমন কুরবানি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কুরবানি করেছেন। পরস্পরে তারা নেক আমলের প্রতিযোগিতা করেছেন। আর এই নেক আমলের প্রতিযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি
ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পরে নেক আমল নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া আর নেক আমলের বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো, পরস্পরে তোমরা প্রতিযোগিতা করতে থাকো। কিন্তু আজকে আমরা কি নিয়ে প্রতিযোগিতা করি? একজনে যদি একটা বাড়ি করে, আমি আরও চিন্তা করি আমার বন্ধু 5 তলা বাড়ি বানাইছে, আমি কিভাবে এটাকে আরও বড় করে 10 তলা বাড়ি বানাইতে পারি। আমার বন্ধু একটা গাড়ির মালিক, আমি কিভাবে 2টা গাড়ির মালিক হইতে পারি। আমরা গাড়ি বাড়ি বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছি। আর সাহাবীরা তারা গাড়ি বাড়ি বানানোর জন্য তারা প্রতিযোগিতায় ছিলেন না, তারা প্রতিযোগিতা করেছেন নেক আমলের প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথা আবার কোরআনের অন্যত্র জায়গায় বলেছেন। রব্বুল আলামিন আমাদের সকলের পরিচিত সূরা মুলকের ভিতর আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রাথমিক লগ্নে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরকতময় শেষ মহান সত্তা, যার হাতে সকল সার্বভৌমত্ব, সকল ক্ষমতা যার হাতে রয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সকল ক্ষমতার মালিক একজন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমাদেরকে খাওয়ান যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদেরকে রিজিক দেন যিনি, তিনি কে? আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? আবার আমাদেরকে এই পৃথিবী থেকে যাওয়ার পরে মুমিন আর ইমানদার আর মুসলমানদেরকে জান্নাতের বাসিন্দা করবেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর সকল ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে তিনি সম্মানিত করেন। এই কথাও আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি জানায়া দেন, এই পৃথিবীর সকল ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে লাঞ্ছিত করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসান। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে ক্ষমতার চেয়ারে যাওয়ার পরে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, এমন মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করেছি। ক্ষমতার চেয়ারে যে যায় তাদেরকে ক্ষমতার চেয়ারে দান করেছেন যিনি, তিনি কে? আবার আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, ইসলামের বিপক্ষে যদি কেউ কাজ করে, তখন আল্লাহ তাআলা যে মানুষটাকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন, ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করার পরে আল্লাহ তাআলা চাইলে সেই মানুষটাকে ক্ষমতার পায়া ভেঙ্গে দিয়ে, চেয়ারের পায়া ভেঙ্গে দিয়ে মিনিটের ভিতরে তাকে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতা থেকে লাঞ্ছিত আর বেজ্জিত করতে পারেন কি পারে না? এই জন্য সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমরাও সকল ইবাদত করি একমাত্র কার জন্য? আর জোরে বলেন, সকল ইবাদত কার জন্য? আমাদের বেঁচে থাকা কার জন্য? আমাদের মরণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি, আমার সকল কিছু, আমার যাবতীয় জীবনের সকল কিছু হবে একজনের জন্য। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সকল কাজ করি। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতে আলম নবী দ্বীনের জন্য কত ত্যাগ করেছেন। সাহাবীরাও দ্বীনের জন্য কত তারা ত্যাগ তিতিক্ষা করেছে। অনেক সাহাবীরা তারা রক্ত জড়িয়েছে, অনেক সাহাবীরা তারা জীবন দিয়েছে শুধুমাত্র তারা এই পৃথিবীতে কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সেই 1400 বছর পূর্বে সাহাবীরা যেমন রক্ত দিয়েছে, এই ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আজকের পৃথিবীতেও ঈমানের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে, জীবন দেওয়ার প্রয়োজন হলে, রক্ত আর জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি কিনা? সাহাবীরা এমন কোরবানি করেছেন, এমন নির্যাতনের শিকার হয়েছে, এমন জুলুমের শিকার হয়েছে। তরবারি সামনে রেখে তাদেরকে বলা হতো, মুহাম্মদের উপর ঈমান এনেছো, লাত উজ্জার উপরে ঈমান বন্ধ করে দিয়েছো, মুহাম্মদের তাওহীদের এই বাক্য তুমি বন্ধ করে দাও, মুহাম্মদের কালিমা পরিত্যাগ করো, আমাদের 360টা মূর্তি আর দেবদেবীর পূজা করো। সাহাবাই কেরাম তখন কি তারা ঈমান বিক্রি করেছে? তারা নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তরবারির সম্মুখীন হয়েছে। তাদেরকে মরুভূমির চরম উত্তপ্ত বালিকুনার ভিতরে চিৎ করে শুইয়ে চাবুক পিটা করেছে। এরপরেও তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে শাহাদাতের ঈদগাহে তারা শামিল হয়েছে। এরপরেও তারা বাতিলের কাছে, মুশরিকের কাছে, কাফেরের কাছে ঈমান বিক্রি করে না। সাহাবীদের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কোরবানি করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে দেখতে পেলেন। খালি গায়ে দেখার পরে খাব্বাবের পিঠের ভিতরে দেখা যায় গর্ত হয়ে আছে, বড় বড় গর্ত। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা অনেক চিকন হয়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই খাব্বাব, কি করে তোমার এই পিঠের ভিতরে এমন গর্তগুলো দেখা যায়? এই যে তোমার পিঠটা এমন চিকন কিভাবে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ও ভাই ওমর, আপনি কি সেই নির্যাতনের কথা ভুলে গিয়েছেন নাকি? যখন ইসলাম গ্রহণ করেছিলাম, কাফির মুশরিকরা, বেঈমান বেদিনরা আমাকে তারা ধরে নিয়ে গিয়েছিল। আর তারা আমাকে বলেছিল, হে খাব্বাব, তুমি মুহাম্মাদের উপরে কালিমা গ্রহণ করেছ, মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করেছ, তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। কিন্তু আমি যখন বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, কিন্তু এই ঈমান তো ছেড়ে দেওয়ার জন্য আমি আনি নাই, তখন তারা আমাকে নির্যাতন করা শুরু করে দিয়েছে। তখন তারা আমাকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে সেখানে কয়লা রেখে কয়লার উপরে আমাকে তারা ছেঁক দিয়েছে। কয়লার উপরে তারা আমাকে চিৎ করে শুইয়েছে। এই কয়লাগুলা জ্বলন্ত অঙ্গার আর অগ্নি কয়লাগুলা যখন আমার নরমের চামড়ার ভিতরে লাগে, তখন চামড়া পুড়ে ফুসগুলো বের হতে লাগলো, রক্তগুলো বের হতে লাগলো। এই রক্তগুলো, ফুসগুলো গড়িয়ে পড়ে পড়ে আগুন নেবেছে। আর এই যে অঙ্গারগুলো, জ্বলন্ত অঙ্গারগুলো আমার শরীরের ভিতরে ক্ষত বিক্ষত করেছে, আমার এই পিঠটাকে গড়ত বানিয়ে দিয়েছে। এই যে মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে, জ্বলন্ত অঙ্গারের ভিতরে আমাকে শুইয়ে দিয়ে কাফেররা এমন নির্যাতন করার ফলে এইভাবে কোমরটা আমার চিকন
জীবন হয়ে গিয়েছে। একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আজকে তো আমরা ইসলামের জন্য কত কোরবানি করতেছি, কাফেররা আমাদের উপরে কত নির্যাতন করতেছে। ওগো আল্লাহর রাসূল, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে মদদ চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু নুসরত চাইবেন না? আল্লাহ যাতে আমাদেরকে একটু নুসরত দান করে, আল্লাহ যাতে আমাদেরকে একটু সাহায্য দান করে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও খাব্বাব, আজকে তোমরা ঈমান এনেছো, ঈমান আনয়ন করার কারণে কাফের আর মুশরিকরা তোমাদেরকে নির্যাতন করতেছে। অথচ শুনে রাখো, শুনে রাখো, তোমাদের পূর্বেও যারা ছিল এই পৃথিবীর ভিতরে, যারা ঈমান গ্রহণ করেছিল, যারা তাওহীদ গ্রহণ করেছিল, তারাও ঈমানের কারণে কাফেরদের সামনে তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তোমাদের পূর্বে যে জাতি ছিল, তারা যখন ইসলাম গ্রহণ করেছিল, কালিমা যখন তারা গ্রহণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে যখন তারা ঈমান আনয়ন করেছিল, তখন কাফের আর মুশরিক আর বেঈমান বেদিনরা তখন তাদেরকে দাঁড় করিয়ে তাদের মাথার উপরে করাত ধরে রেখেছে। তাদের মাথার উপরে করাত রেখে তাদেরকে বলতে লাগলো, তাড়াতাড়ি তোমরা ঈমান ছাড়ো, না হলে তোমাদেরকে জীবন দিয়ে দেওয়া লাগবে। অপশন দুইটা, হয়তো ঈমান দাও অথবা জান দাও। তখন তারা হাসি মুখে নিজের জানকে কুরবান করে দিয়েছে, এরপরেও তারা ঈমান বিক্রি করে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাব্বাবকে বলতে লাগলেন, ও খাব্বাব, যখন তাদের মাথার উপরে করাত রেখে তাদেরকে এইভাবে হুমকি আর ধমকি দেওয়া হতো, তখন তারা একবারের জন্য তারা ঈমানকে ছাড়ে নাই। এরপরে তাদের মাথার উপরে করাত চালিয়ে দিয়ে সেই জীবন্ত মানুষগুলোকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলা হয়েছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। আজকে তো আমরা ঈমান আনয়ন করার কারণে তরবারির সম্মুখীন হওয়া লাগে না। আজকে ঈমান আনয়ন করার কারণে কোনো কাফের আর মুশরিক আমাদের মাথার উপরে তলোয়ার ধরে আমাদেরকে প্রহার করে না, কেউ আমাদেরকে চাবুক দিয়ে আঘাত করে না, কেউ আজকে আমাদেরকে হুমকি দামকি দেয় না। তবে দুঃখ লাগে, মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন সময়ে দেখা যায় আমাদের মুসলমান ভাইয়েরাও আজকে বিভিন্ন দেশে শুধু ঈমান আনয়ন করার কারণে, ঈমানের উপরে থাকার কারণে, কোরআনের এই প্রচার আর প্রচলন করার কারণে তারাও আজকে নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বসনিয়া মুসলমান নির্যাতিত। আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব কিনা? বনি ইসরাইলেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে সাগরের ভিতরে ছবিয়ে ডুবিয়ে যখন আল্লাহ তাআলা ফেরাউনকে নাস্তেনাবুদ করে দিয়েছে, এই ইতিহাসটা আমরা অনেকেই জানি। এর পরের ইতিহাস আমরা অনেকেই জানি না। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমরা তিহ প্রান্তরে যাও, সেখানে গিয়ে তোমরা ওই যে ফিলিস্তিনি সে অঞ্চলের ভিতরে যারা তখন ছিল তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করে তোমরা সেখানে গিয়ে সেই গোত্র তোমরা বসবাস করো। কিন্তু যখন তারা সেখানে গেল, সেখানে গিয়ে দেখতে লাগলো যে সেখানে তখনকার সময়কার সব থেকে বড় অস্ত্রে শস্ত্রে সজ্জিত শক্তিশালী গোষ্ঠী আমালিকা সম্প্রদায় সেখানে বসবাস করত। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল তখন নবীকে বলতে লাগলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। দেখেন কেমন বেয়াদবিমূলক কথা বলেছে। তখন বনি ইসরাইল বললেন, হে পয়গম্বর মুসা, যাও তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তামাশা দেখি। এই কথা বলেছে বনি ইসরাইল তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আমাদের নবী যখন বদরের প্রান্তরে গিয়ে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করলেন, সাহাবীরা যখন বুঝতে পারলেন নবীজি চিন্তান্বিত হয়েছেন, সাহাবী তখন বলতে লাগলেন, খেজুর খাচ্ছিলেন, তখন বলতে লাগলেন, ওগো আল্লাহ রাসূল, আপনার জন্য জীবন কোরবান করব। ছেলে মেয়ের মায়া ত্যাগ করেছি, পরিবারের মায়া ত্যাগ করেছি, দেশ ছেড়েছি, মক্কা ছেড়েছি, জন্মভূমির মায়া ত্যাগ করেছি, জন্মভূমির মায়া ত্যাগ করে বিটা বাড়ি ছেড়ে দিয়ে আজকে আমরা মদিনায় হিজরত করে এসেছি, মুহাজির হয়ে এসেছি। আনসারী সাহাবীরাও তখন জবাব দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ নবী তখন
হাস্যোজ্জ্বল হলেন, আল্লাহ নবী তখন খুশি হলেন, আর সাহাবীদেরকে নিয়ে তখন বদরের প্রান্তরে জিহাদ করতে লাগলেন। আর আল্লাহ নবী তখন বললেন সাহাবীদেরকে, সাহাবীরা চলো, আজকে তোমাদেরকে আমি এমন জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি যে জান্নাতের বিশালতা এই আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যে খালি জায়গা দেখা যায়, এর থেকেও আরো বিশাল সুবিশাল জান্নাতের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইসলামের জন্য মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে এসে স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মাশাআল্লাহ। হুজুর এখনই আমাদের মাঝে এসে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর আলোচনা পেশ করবেন। তার আগে আমি আমার আলোচনা 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। দেখেন সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কেমন নজরানা পেশ করেছে। সাহাবীরা জীবন দিয়েছে, এরপরেও তারা কালিমা ত্যাগ করে নাই। সাহাবীরা পরিবারের মায়া ত্যাগ করেছে, এরপরেও তারা ঘর বাড়ি ছেড়েছে, এরপরেও তারা কালিমা ছাড়ে নাই। আলহামদুলিল্লাহ قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم نخالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا তাহলে বলেন তো আমাদেরকে রিজিক দেন যিনি তিনি কে, আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে। তাহলে সে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য, সে নবীর জন্য, ইসলামের জন্য সাহাবীরা যেমন ত্যাগ করেছে, কোরবানি করেছে, নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরাও যতদিন পৃথিবীর ভিতরে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কোরআনের এই বাণীকে আমরা সমুন্নত রাখার জন্য সাহাবীরা যেমন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরাও যদি জীবন দিতে হয়, পরিবার ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাহলেও আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখা দে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।